আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন। বেসিক নলেজ ফর সাইট ইঞ্জিনিয়ারের যে টিউটোরিয়ালটা আপনার শুরু করছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে আপনাদেরকে ফাউন্ডেশন, বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা কলামের ডিটেলস সম্পর্কে, কলাম শিডিউল এবং হচ্ছে কলাম লেআউট সম্পর্কে ডিটেলস সম্পর্কে আলোচনা করব। তো চল দেরি না করে হচ্ছে আমরা ছোট্ট একটা ইন্ট্রো করে আবার মূল ভিডিওতে চলে যাই। ওকে, ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দোতলার যে প্রজেক্টটা। আগে হচ্ছে আমরা এটার ফাউন্ডেশন নিয়ে কথা বলছিলাম। এটা মূলত হচ্ছে আপনারা যখন আপনারা ডিজাইন দেখবেন, ডিজাইনের মধ্যে সেখানে লেখা থাকবে হচ্ছে যেই ডিজাইনগুলো থাকে সেখানে হচ্ছে যেই লেআউট, সেই লেআউটগুলো এখানে লেখা থাকে। হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে আমাদের এটা কলাম লেআউট প্ল্যান লেখা আছে, মানে কলামের ডিটেলস, কলামের লেআউটগুলো। এটাকে হচ্ছে আমরা লেআউট প্ল্যানও বলতে পারি। এটাকে লেআউট প্ল্যানও বলে, হচ্ছে এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান। এটা দেখে মূলত হচ্ছে আমাদের লেআউটটা, বিল্ডিংয়ের লেআউটটা দেওয়া হয়। যে মূলত লেআউটটা মূলত হচ্ছে যে একটা বিল্ডিংয়ের হচ্ছে আপনার চারপাশ থেকে কতটুকু ছাড়া আছে এবং কোন কলামটা কোন জায়গায় হবে, এই বিষয়টাই হচ্ছে মূলত হচ্ছে একটা লেআউট। হ্যাঁ, এখন মূলত হচ্ছে আপনাদের দেখেন, এটা হচ্ছে যে কলাম লেআউট। কলাম লেআউটের মধ্যে এইখানে হচ্ছে ধরেন সাপোজ এইখানে আমাদের বিভিন্ন ধরনের কলাম দেওয়া আছে। C1 আছে, আর হচ্ছে C2 আছে, C3 আছে, C4 আছে। যেহেতু এটা হচ্ছে দুতলা বিল্ডিং, সেহেতু হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে লুডের উপর নির্ভর করে হচ্ছে বিভিন্ন ধরনের লুড, আর যেখানে লুড কম আসবে সেখানে হচ্ছে আমাদের কলামের সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কলামের সাইজগুলো ভিন্ন আসছে। হ্যাঁ, এখন দেখেন সাপোজ হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের C1 কলাম। এইগুলো হচ্ছে আমাদের গ্রিড লাইন। হ্যাঁ, এটা মূলত দেখাচ্ছে, দেখেন এটা হচ্ছে ওনার ডটেড লাইন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার জমির সীমানা, জমির এরিয়া। এখান থেকে হচ্ছে এই গ্রিড লাইনটা 3 ফিট 2 ইঞ্চি ভিতরে আছে। তারপর এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইনটা হচ্ছে আমাদের 10 ফিট 6 আছে। এইরকমভাবে সবগুলো গ্রিড লাইনের মাপ আমাদের দেওয়া আছে, এবং হচ্ছে জমি থেকে গ্রিড লাইনটা কতটুকু দূরে এটার ডিটেলস আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এই পাশে দেখেন গ্রিড লাইন 1 2 3 এইভাবে 5টা গ্রিড আছে আমাদের এখানে। সবগুলো হচ্ছে গ্রিডের মাপ দেওয়া থাকবে, দেওয়ার মধ্যে হচ্ছে তারপরে এখানে দেখেন আমাদের কলাম, যে কোনটা কোন কলাম, এটা C1 কলাম। এটা হচ্ছে আমাদের 10/12 সাইজ হচ্ছে এই কলামের সাইজ। গ্রেড বিমের উপরে হচ্ছে অংশটা হচ্ছে আমরা লং কলাম বলে থাকি, সেটুকু হচ্ছে আমাদের 10/12 হবে। আর নিচে হচ্ছে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। এটা আমি হচ্ছে গত ভিডিওতে দেখা আসছি ফাউন্ডেশন ডিটেল সম্পর্কে, সেখানে আলোচনা করে আসছি। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে হচ্ছে আমাদের C1 কলাম 10/12, এটার হচ্ছে কলামের সাইজ। এবং হচ্ছে এইখানে এই গ্রিড লাইন থেকে এই পাশে হচ্ছে আমাদের 5 ইঞ্চি অফসেট আছে এই কলামের, এবং হচ্ছে এই পাশ থেকে এইদিকে হচ্ছে 5 ইঞ্চি অফসেট আছে, এবং এই সাইড থেকে এই সাইডে হচ্ছে আমাদের 7 ইঞ্চি অফসেট আছে এই কলামটা। যাতে যখন হচ্ছে ওরা লেআউটটা দিবে, কলামটা যখন সেট আপ করবে, তখন হচ্ছে কলামের সেন্টার পয়েন্টটা যাতে হচ্ছে ভালো করে সেট আপ করতে পারে। না হলে হচ্ছে দেখা গেছে এই মূলত এই জিনিসগুলো যদি ওরা না বুঝতে পারে, সঠিকভাবে করতে না পারে, দেখা গেছে হচ্ছে বিল্ডিংয়ের অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে। বিল্ডিংয়ের স্কোয়ার ফিট বাইরে যেতে পারে, বিল্ডিংয়ের এরিয়া বাইরে যেতে পারে। তারপর হচ্ছে বিল্ডিংটা হচ্ছে আপনার গ্রিড আছে, একই গ্রিডে থাকবে না, গ্রিড থেকে সরে যেতে পারে। তার জন্য মূলত হচ্ছে আমাদের এই মাপগুলো দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ভালোর জন্য দেওয়া হয়, যাতে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে আমাদের তারপরে হচ্ছে C2 কলাম। C2 কলামের সাইজ হচ্ছে 10/12। এটা হচ্ছে আমাদের C2। এটা এই পাশে 5 ইঞ্চি অফসেট, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 7 ইঞ্চি অফসেট। এবং হচ্ছে এই পাশে দেখেন এটা C2, এটা হচ্ছে C1। এটার মাপগুলো এইভাবে দেওয়া আছে, এবং হচ্ছে এইখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে সবগুলো এইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের C2 কলাম, এটা হচ্ছে আমাদের C3 কলাম, এবং এটা হচ্ছে C4 কলাম 12/12 সাইজ। এবং চারপাশের অফসেটগুলা কোন পাশে গ্রিড লাইন থেকে কতটুকু দূরে আমাদের কলামেটা আছে, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সে এখানে দেখানো আছে, 3 দিকে দেখানো আছে। এটা এই পাশে দেখানো আছে 5 ইঞ্চি, মানে যদি 12/12 কলাম হয় তাহলে হচ্ছে এই পাশে 7 ইঞ্চি হবে। 3টা মাপ দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে ওরা বাকি একটা মাপ ওরা ক্যালকুলেশন করে বের করতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আরেকটা C4 কলাম। এই পাশে যেরকম ঠিক সেম হচ্ছে এই পাশে এরকম। এই হচ্ছে আমাদের কলাম লেআউট প্ল্যান। আশা করি এখানে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। এটা মূলত হচ্ছে তারপর হচ্ছে আমাদের কলামের ডিটেলস। হ্যাঁ, কোন কলাম, কয়টা রড লাগছে, সেটা হচ্ছে ডিটেলস এখানে দেখেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিডিউল অফ কলাম। আমরা যে আগের পেজে যেটা দেখছিলাম হচ্ছে কলামের লেআউটটা,
সেটার হচ্ছে কোন কলামটা কতটুকু রড লাগবে, কোন কলামের সাইজ কতটুকু হবে, এটার ডিটেলস আমাদের এই পেজে দেওয়া আছে। হ্যাঁ, শিডিউলে দেওয়া আছে। এখানে দেখেন নেম অফ কলাম, কোন কলামের নাম্বারিংগুলো এখানে দেওয়া আছে। আর ফাউন্ডেশন টু FGL যেটা বলছিলাম হচ্ছে শর্ট কলাম, হচ্ছে গেট বিমের নিচে সেটা হচ্ছে আমাদের শর্ট কলাম, সেটা হচ্ছে ফাউন্ডেশন টু FGL ফিনিশ গ্রাউন্ড লেভেল। আর হচ্ছে FGL টু ফার্স্ট ফ্লোর যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব, এই স্ল্যাব পর্যন্ত হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর হবে। ফ্লোরে এই রডগুলো লাগবে, এই শিডিউল যা এইখানে যা আছে সবগুলো থাকবে। আর ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে রুফটপ, যেহেতু দুতলা বিল্ডিং এটা, তার জন্য হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে রুফটপে হচ্ছে আমাদের এই পাশে এই শিডিউলগুলো থাকবে। এখন দেখেন সাপোজ হচ্ছে আমাদের কলাম C1 কলামের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন হচ্ছে এখানে আমাদের 4টা কলামের সাইজ হচ্ছে 13 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এবং হচ্ছে এটা আমাদের 4টা 16 মিলি রড লাগবে। এবং এইখানে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে, এই যেহেতু আমাদের গেট বিমের নিচে থাকবে শর্ট কলামে হচ্ছে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া থাকে। আর হচ্ছে এখানে আমাদের যে স্টিরাপ বা রিং যেটাই বলেন সেটা হচ্ছে আমাদের 10 মিলি ডায়া হচ্ছে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা মূলত হচ্ছে আপনার দেখেন এইখানে একটা আমাদের ক্রস সেকশন দেওয়া আছে। এখানে যেটা দেখেন এটা হচ্ছে যদি আমাদের পুরো বিল্ডিংয়ের একটা হাইট হয়, এখান থেকে এই পর্যন্ত পুরো বিল্ডিংয়ের হাইট হলে এই উপর থেকে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট হচ্ছে আমাদের মানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং ফ্লোর থেকে এই পর্যন্ত হচ্ছে যতটুকু 3 ফিট হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বাকি যে অংশটা থাকবে এই মিডিলে এটুকু হচ্ছে আমাদের 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে আমরা কলামের রিংগুলা কিংবা স্টিরাপগুলা যেটাই বলি এটা হচ্ছে আমরা এইভাবে প্রোভাইড করব। এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের ফাউন্ডেশন টু FGL, এবং হচ্ছে FGL টু হচ্ছে ফার্স্ট ফ্লোরে দেয়া হচ্ছে আমাদের এইখানে হচ্ছে যেহেতু আমাদের শর্ট কলামে 3 ইঞ্চি কভারিং থাকে, এবং উপরে লং কলামে যাই হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে, আর হচ্ছে 1.5 ইঞ্চি কমে যাবে। তার জন্য এখানে আমাদের কলামের সাইজটা হয়ে যাবে 10 বাই 12, যেটা হচ্ছে আমরা কলাম লেআউট প্ল্যানে দেখছিলাম 10 বাই 12 এবং 4টা 16 মিলি। এটার হচ্ছে আমাদের এখানে স্টিরাপের স্পেসিংগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর টু রুফটপ, এখানে কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট এটাই 10 বাই 12 হচ্ছে 4টা 16 মিলি, হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে আমাদের স্টিরাপগুলো। C2 কলাম দেখেন, C2 কলামে যেটা আমাদের করা হয়েছে এখানে 15 বাই 13 হচ্ছে কলামের সাইজ, এবং হচ্ছে এখানে 2টা 12 মিলি এবং হচ্ছে 4টা 16 মিলি, টোটাল হচ্ছে আমাদের 6টা রড লাগছে। 4 কর্নারে 4টা হচ্ছে আমাদের 16 মিলি রড থাকবে। মিডিলে যে দুইটা, এই দুইটাতে হচ্ছে আমরা 2টা 12 মিলি ইউজ করছি। আর হচ্ছে এইখানে ক্লিয়ার কভার যেহেতু হচ্ছে গেট বিমের নিচে থাকবে সেহেতু হচ্ছে আমাদের ক্লিয়ার কভারটা থাকবে হচ্ছে আমাদের 3 ইঞ্চি। হ্যাঁ, তারপর উপরে যাই এখানে দেখেন যেটা হবে FGL টু হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, FGL টু ফার্স্ট ফ্লোরে এখানে যাই যেটা হচ্ছে আমাদের রড হচ্ছে কলমের সাইজটা 12 বাই 10 হয়ে গেছে, এবং হচ্ছে রড ঠিক সেম আছে এটা, দুইটা হচ্ছে 12 মিলি 4টা 16 মিলি। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর টু রুফটপ। হ্যাঁ, রুফটপে এইখানে যাই হচ্ছে আমাদের 2টা রড, আমরা যে 12 মিলি রডগুলো ছিল এটা কমে গেছে, এখানে দেখেন শুধু 4টা 16 মিলি, 4 4টা 16 মিলি রড আছে। হ্যাঁ, এই হলো মূলত হচ্ছে আমাদের C2 কলাম। C3 কলামে ঠিক সেম দেখেন, এইখানে যাই হচ্ছে আমাদের কলামের সাইজ 15 বাই 13 হচ্ছে, এবং 6টা 16 মিলি দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের 6টা 16 মিলি, এটা হচ্ছে FGL টু যাই হচ্ছে এখানে আমাদের 1.5 ইঞ্চি কমে গেছে, আর এখানে রড ঠিক সেম আছে। C4 যেটা এটাতেও হচ্ছে আমাদের 15 বাই 15 হচ্ছে কলাম, FGL টু হচ্ছে ফাউন্ডেশন টু FGL এ এটা 6টা 16 মিলি, এবং হচ্ছে এটা FGL টু ফার্স্ট ফ্লোরে হয়ে গেছে হচ্ছে 12 বাই 12 এবং হচ্ছে 6টা 16 মিলি। এখানে কোনো চেঞ্জ হয় না, শুধু হচ্ছে রডগুলো আমাদের চেঞ্জ হয়েছে এই জায়গায় শুধু হচ্ছে 2টা 12 মিলি ছিল গ্রাউন্ড করে, এটা উপরে যায় হচ্ছে 4টা 16 মিলি হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার কলামের শিডিউলটা। এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় এখানে আমরা কিছু বলে দিই, সেটা দেখেন এখানে দেখেন FY যেটা হচ্ছে আমাদের স্ট্রেস যেটাকে আমরা বলি, স্টিলের স্ট্রেসটা হচ্ছে আমাদের 60,000 PSI ধরা হচ্ছে, এবং আমাদের কংক্রিটের স্ট্রেস ধরা হচ্ছে আপনার 3500 PSI। আর হচ্ছে মিক্সিং রেশিও এখানে 1:1.25 হচ্ছে 2.5 ধরা হয়েছে। এটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে 1-1.5-3 ইউজ করতে পারি, শুধু কলাম বিম এর জন্য হচ্ছে 1-1.5-3 ইউজ করতে পারি। আর হচ্ছে এখানে দেখেন হুইথ স্টোন চিপস দেওয়া আছে, এখানে স্টোন চিপস হবে না যেহেতু দোতলা বিল্ডিং, এটা হচ্ছে আমাদের বিগ চিপসে হবে। আর স্টোন চিপসের যে সাইজটা এটা দেওয়া আছে 3/4 ডাউন গেট স্টোন চিপস, এটা হচ্ছে আমাদের বড় বিল্ডিং যেগুলো হচ্ছে এগুলোতে হচ্ছে আমাদের এই সাইজের হচ্ছে স্টোনটা ব্যবহার করার জন্য এটা এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের যে টাইবারগুলো যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। ক্লিয়ার কভার বিলো এখানে হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি দেওয়া ছিল, এটা এখানে 3 ইঞ্চি হবে। আর এখানে দেখেন এটা হচ্ছে অল কলাম হচ্ছে ফর আপ টু গেট বিম ফর অল কলাম, এখানে সবগুলো কলামে হচ্ছে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে হচ্ছে গেট বিমের উপরে।
এই হলো মোটামুটি হচ্ছে আমাদের কলামের এখানে কিছু নোটস ছিল, এই নোটসগুলো আপনাদের দেখা দিলাম। আর এখানে কিছু বেসিক জিনিস আপনাদেরকে বলে দেয়, সেটা হচ্ছে কলামের যে ল্যাপিং এর বিষয়টা, কলামের যে আমাদের লং রডগুলো যে থাকে, এই ল্যাপিং এর বিষয়টা হচ্ছে আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখবেন। তারপরেও আবার হচ্ছে এখানে যেহেতু আলোচনা করতেছি সেহেতু বলে দিই। সেটা হচ্ছে আমাদের কলামের বিএনবিসি কোড অনুযায়ী হচ্ছে আমাদের একটা কলামে ল্যাপিং দেওয়ার জন্য হচ্ছে ল্যাপিং জোন হচ্ছে আমরা মূলত জানি হচ্ছে একটা ফ্লোর হাইট থাকে 10 ফিট। 10 ফিট যদি হয় তাহলে হচ্ছে আমাদের ফ্লোর থেকে উপরে ছাদ থেকে হচ্ছে 2.5 ফিট, তারপরে এখান থেকে হচ্ছে 2.5 ফিট, ছাদ থেকে 2.5 ফিট, এবং হচ্ছে ফ্লোর থেকে 2.5 ফিট। এর ভিতরে হচ্ছে আমাদের কোনোভাবেই হচ্ছে কলামের ল্যাপিং দেওয়া যাবে না। হ্যাঁ, কলামের যে লং রডগুলো থাকবে এটা ল্যাপিংগুলো দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের যে সাইটে আমাদের যে ভিজিটের ভিডিওগুলো আছে সেগুলো দেখলে হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর হচ্ছে মিডিলে যে 5 ফিট থাকবে, এই 5 ফিটের ভিতরে হচ্ছে মূলত আমাদের ল্যাপিংগুলো হবে। এবং আমাদের বিএনবিসি কোডের নিয়ম হচ্ছে যে হচ্ছে আপনার একটা কলামের সর্বোচ্চ ধরেন হচ্ছে এখানে আমাদের 4টা রড আছে, 4টা রডের মধ্যে হচ্ছে একটা কলামে 50% উপরে একই ফ্লোরে হচ্ছে আমাদের ল্যাপিং দেওয়া যাবে না। যদি ধরেন এখানে 4টা আমাদের রড আছে, সেহেতু হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ এই ফ্লোরে হচ্ছে আমরা 2টা রড এই জায়গাতে ল্যাপিং দিতে পারবো, এই মিডিলের 5 ফিটের ল্যাপিং দিতে পারবো। বাকি 2টা রড এটা হচ্ছে আমাদের উপরের ফ্লোরে যাই ল্যাপিং দিতে হবে। এটা মূলত হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, যে সঠিক নিয়ম হচ্ছে এটা। এভাবে মূলত হচ্ছে আমরা আমাদের কলামে ল্যাপিংটা দিব। আর হচ্ছে বাকি কথাবার্তা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আপনারা আলোচনা করার জন্য চেষ্টা করবো। আশা করি বিষয়টা আপনারা কলামের ডিটেলস সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে কিংবা হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। আর অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।